হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। ডিসেম্বর জানুয়ারিতে টিকিটের দাম সর্বোচ্চ থাকে। হলিডেতে টিকিটের চাহিদা সর্বোচ্চ থাকার কারণে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মে অবধি টিকিটের দাম থাকে সবথেকে কম। বাট বাংলাদেশ বা ভারত থেকে সরাসরি ফিলিপিন্স যাওয়ার কোনো ফ্লাইট নেই। থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুরে নন স্টপ ফ্লাইট নিয়ে ফিলিপিন্স যেতে হয়। এর মধ্যে সবথেকে কম খরচ মালয়েশিয়ার কুয়ালালামপুর দিয়ে এয়ার এশিয়া। এই মুহূর্তে এয়ার এশিয়াতে প্রোমো চলছে। মাত্র 22,420 টাকাতে ঢাকা থেকে মানিলা যাওয়ার, মাত্র 10,000। মালয়েশিয়া থেকে মানিলার টিকিট কলকাতা থেকেও খরচ প্রায় সমান। এবার আসি ঢাকা থেকে ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং খরচ কত পড়বে। টুরিস্ট ভিসা বা 9A ভিসাতে সিঙ্গেল এন্ট্রি নিতে ঢাকার ফিলিপিন্স 3,680 টাকা ভিসা ফি নাই। ভিসা ফির সাথে আপনাকে দুটো পাসপোর্ট সাইজ ছবি দিয়ে ভিসার আবেদনপত্র পূরণ করে ফিলিপিন্সের দূতাবাসে জমা দিতে হবে। এবার ভিসা পাওয়ার জন্য ফিলিপিন্সের এমবেসির কিছু কাগজপত্র রিকোয়ারমেন্ট থাকে, সেগুলোকে আবেদনপত্রের সাথেই জমা দিতে হবে। যেমন আপনার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হতে কমপক্ষে যেন 6 মাস থাকে। সাথে আপনি যদি কোনো চাকরি করেন বা ব্যবসা করেন তার প্রমাণপত্র লাগবে। আপনি যদি নিয়মিত ট্যাক্স দিয়ে থাকেন সে ট্যাক্সের কাগজটা দিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আপনাকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে $1,000 সমান মূল্যের টাকা থাকাই যথেষ্ট। আর আপনি যদি কিছু না করেন, কারো স্পন্সরশিপের মাধ্যমে যান, তাহলে যার স্পন্সরশিপের মাধ্যমে আপনি যাচ্ছেন তার সব কাগজপত্র এবং সাথে ওনার কাছ থেকে একটা স্পন্সরশিপ লেটার নিয়ে ভিসার আবেদনপত্রের সাথে এমবেসিতে জমা করতে হবে। ভারত থেকে ফিলিপিন্সের ভিসা আবেদন করার পদ্ধতি একই। এখানে শুধু আপনাকে ঢাকার বদলে কলকাতার ফিলিপিন্স কাউন্সিলেট থেকে ভিসার আবেদন করতে হবে। ফিলিপিন্সের 9A টুরিস্ট ভিসা নিয়ে আপনি শুধু ফিলিপিন্সে ঘোরার জন্য ব্যবহার করতে পারেন, অথবা ফিলিপিন্সের মেয়েকে বিয়ে করে এই ভিসা TRV ভিসাতে কনভার্ট করে চাকরি অথবা ব্যবসা করে ফিলিপিন্সে থেকে যেতেও পারেন। পরের ভিডিওতে দেখা হবে।